2 রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন, তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3-3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 7-5-12 তাকবীরও হবে, 3-3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঈদের নামাজের তাকবীর 6টা না 12টা। ঈদের নামাজে 12 তাকবীরে যদি আপনি নামাজ পড়েন তবুও নামাজ হবে। ঈদের নামাজে যদি 6 তাকবীরে নামাজ পড়েন তবুও নামাজ হবে। নামাজ হবে না এরকম কোনো কথা নেই। 12 তাকবীরে নামাজ পড়লেও হবে, 6 তাকবীরে নামাজ পড়লেও হবে। 6 তাকবীরের হাদিস উল্লেখ রয়েছে আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 163, হাদিস নম্বর 1153। 12 তাকবীরের হাদিস আমরা পেয়ে গেলাম তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 119, হাদিস নম্বর 536 থেকে। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফটা উল্লেখ করার পরে বলেন, হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম হাদিস। 12 তাকবীরের এই হাদিসটা হলো। আমাদের দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহিহ হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স, কিন্তু বুখারী মুসলিম সিয়াসেতাতে 12 তাকবীরের নামাজ, 12 তাকবীরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে। 6 তাকবীরের শহীদ পড়িতে হয়, হাদিস উল্লেখ করলে উপকৃত হবে। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন, এইবার আর ভুল করব না। আমাকে বলে অনেকে যে আপনি সব প্রশ্নের উত্তর দেন করেন, আপনার বইয়ে তো সব আছে, বইগুলোর নাম বলবেন, মানুষ কিনবে। আমার একটা বই আছে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, 6 তাকবীর, 8 তাকবীর, 9 তাকবীর, 12 তাকবীর, 13 তাকবীর, সব হাদিসগুলো সনদ সহ বিস্তারিত আলোচনা আছে, আপনারা পড়বেন। তবে আমার কথা বলে মায়ের খাবো না, আমার বিরুদ্ধে একজন বই লিখেছে, আমাদের এক ছাত্রের ছাত্র শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী 12 তাকবীরের হাদিস এবং 6 তাকবীরের হাদিস দুটোকেই সহিহ বলেছেন। এবং বাস্তবে উনার বই বেরোনোর আগে আমার বইটা লেখা, 2003-এ আমি লিখছি। আমার বইয়ের আলোচনায় আপনারা বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। কয় তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, 6 না 12? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই নিয়ে বেশি বিতর্ক আছে। এই বিতর্ক থেকে আমাদের দূরে থাকতে হলে আমাদের ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন এবং কত তাকবীরে করতে হবে, এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন। এবং আরো উল্লেখ্য যে এই মর্মে মোট 48টি সহিহ হাদিস রয়েছে এবং 8টি আসার রয়েছে, সহিহ আসার। সব মিলে আমাদের গণনায় 56টি সহিহ হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আবু দাউদে খুলুন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডের, তিরমিজি খুলুন 194 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আপনি ইবনু মাজাহ খুলুন 92 পৃষ্ঠা 91 পৃষ্ঠা। হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 12 তাকবীরে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেছেন এক হাদিসে, আত-তাকবীরু ফিল ঈদে খামসান ফিল উলা ওয়া সাবআন ফিল উখরা। ঈদের সালাতে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। হাদিস পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, আমরা সেটাই করতে যাব। যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। ঈদের নামাজের তাকবীর সংখ্যা, তাকবীরগুলি সুন্নাত, তাকবীরগুলি সুন্নাত। সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন, বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7-5-12 তাকবীর, 7-5-12 তাকবীর। সহিহ হাদিস অনুযায়ী ঈদের সালাতের তাকবীর হবে আপনার প্রথম রাকাতে 7 আর দ্বিতীয় রাকাতে 5। যত হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সালাতের বিবরণ সবগুলোতে এটাই পাওয়া যাচ্ছে, প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, 7-5-12 তাকবীর। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ওয়া ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর পড়লেন।
কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ 12, দুই একটা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত 12। যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে 13 তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে 12 তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে 12 তাকবীরের বিবরণ বেশি, প্রায় 19টা হাদিস দিয়ে 12 তাকবীর প্রমাণ হয়। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকের ইসলাম ইরানে গেছে, আর ইরান থেকে ইসলাম পাক ভারতে এসেছে। মাঝাবি ভাইদের হাতে ইসলাম চলছে 750 বছর থেকেছে, মোগলদের যুগে, ইংরেজদের যুগে থেকেছে 190 বছর, 200 বছর। আজও অফিস আদালত কোর্ট কাচারি বই পুস্তক শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু তাদের কলম দিয়ে তাদের মুখ দিয়ে ভরা। কাজেই আপনি সঠিক পাবেন এটা বহু দূরে। মিথ্যা কথা দিয়ে ধর্ম চলে, অথচ হাদিস দিয়ে ধর্ম চলে না। আশ্চর্য কারবার, এক অভিনব ভয়াবহ কারবার। হাদিস দিয়ে ধর্ম চলে না, মত দিয়ে চলে। মতামতের কত ক্ষমতা! 19টা হাদিস আছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে। প্রথমে তিনি 7 তাকবীর পড়লেন কেরাতের পূর্বে, পরে তিনি 5 তাকবীর পড়লেন কেরাতের পূর্বে। ঈদের তাকবীর সংখ্যা কত? তাকবীরের সংখ্যার ব্যাপারে সহিহ হাদিসগুলোর মধ্যে 12 তাকবীর, 11 তাকবীর, 13 তাকবীর ভাবে এসেছে। 12 তাকবীর হাদিস অনেকগুলো আছে, যে অধিকাংশ হাদিস যদিও 12 তাকবীরের পক্ষেই আছে, সেটি আমরা অধিকাংশ সময় আমল করতে পারি, তবে মাঝে মাঝে 6 তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে। 12 তাকবীরের হাদিস অনেকগুলো এসেছে। 6 তাকবীরের হাদিসটা নিয়ে আমরা আমাদের সমাজে এবং আর অন্যান্যখানে দেখি ইখতিলাফ করছেন উলামায়ে কেরাম। কেউ বলছেন এটা দাঈফ, আবার অনেক মুহাক্কিক আলেমকেও আমরা দেখি তারা সনদ বিশ্লেষণ করার পরে তারা বলেছেন 6 তাকবীর অতিরিক্ত 6 তাকবীর হাদিসের মধ্যে 4 করে 8 তাকবীর এসেছে। যেমন শেখ আলবানী রাহমাহুল্লাহ তার সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এর যে রেওয়ায়েতগুলো এসেছে বিভিন্ন হাদিস গ্রন্থে শরহে মাআনিউল আথার সহ, এই রেওয়ায়েতগুলোকে তিনি সহিহ এবং হাসান দারাজায় উন্নীত করেছেন। এবং তিনি তার কমেন্টসের মধ্যে বলেছেন যে 6 তাকবীর, যেটা মূলত তাকবীরে তাহরিমা সহ প্রথম রাকাতে 4 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে রুকুয়ের তাকবীর সহ 4 তাকবীর, 4 4 8 তাকবীর, হাদিসগুলোর ভাষ্য সেটাই, এবং অতিরিক্ত হলো তাহলে 6 তাকবীর। তিনি বলেছেন, যে কমেন্ট করেছেন যে মাঝে মাঝে এর আমল করতে কোনো অসুবিধা নেই, অধিকাংশ আমল হওয়া উচিত 12 তাকবীরের উপর। এখনো পর্যন্ত আমার স্টাডিটা এই মতের পক্ষেই আছে। আমি এই বিষয়ে আরও তাহকিক করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, মুফতি ইব্রাহিম এবং ডক্টর আবু বকর জাকারিয়া তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম এবং তারাও আমার সাথে একমত পোষণ করেছেন। যদিও আমাদের কোনো ভাইকে আমি দেখেছি ফেসবুকে এবং অন্যান্য ক্ষেত্রে তারা বলছেন যে 6 তাকবীর একদম ভুল, দাঈফ অথবা জাল ইত্যাদি, কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা নয়, বরং শেখ আলবানীর যে স্টাডি আমাদের কাছে সেটা এখনও ভ্যালিড। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।